গুড মর্নিং সকল বন্ধুকে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো। আজকে দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আর ঠাকুরের বাসনপত্র সব বের করে নিয়েছি, কারণ বাসনগুলো বের করে ঠাকুরের পুজো দিতে হবে। আর দেখো এখানটায় গাছে কয়েকটা ফুল ফুটেছে, গাছগুলো মানে ভালোভাবে পরিচর্যা করতে পারি না, যেটুকু পারি তাই করি। তো তার মধ্যে দেখো সুন্দর ফুল ফুটেছে। তো দুব্র ফুলের গাছটা কেন যে লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো দেখো এখানটায় ওয়েদারটা তোমাদের একটু দেখালাম। আজকে প্রচণ্ড রোদ করেছে, তো এই জন্য তোমাদের একটু দেখালাম। আর এইখানটায় দেখো রোদের মধ্যে আমি বাসনগুলো দিতে এসেছি, তো বাসনগুলো মেলে দিলাম। আর তারপরে আমি যাচ্ছি নিচে, আর নিচে এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখানটায় দেখো কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে যিশুর বাবা, আর তার মধ্যে এটা হচ্ছে কুলেখাড়া পাতা। তো কুলেখাড়া পাতা নিয়ে এসেছে, খাওয়া ভালো সেই জন্য, কিন্তু আমি এটা করতে পারি না আর আমি কোনোদিন করিও নি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এখানটায় অনেক রকম সবজি আছে আর সবজিগুলো আমি রান্না করব। তো তার মধ্যে দেখো আছে মোচা, তো মোচা ছুটাতে আর করতে অনেকটাই সময় লেগে যায়। আর নিয়ে এসেছে পুঁই শাক, পুঁই শাকগুলো এতটাই চকচক করছে, দেখতেও খুব সুন্দর লাগছে, একদম টাটকা হয়ে আছে। আর তোমরা আগের ব্লগে দেখেছো যে ব্যাগের মধ্যে অনেকগুলো ডাল ছিল, ডালটা আমি এই কৌটার মধ্যে ভরে নিব, কৌটোগুলোর মধ্যে ঢেলে নিব। তো সেই দিন আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে সময় পাইনি, রাত্রেবেলা ডালগুলো ভরানো হয়নি। তো এই যে এইগুলোর মধ্যে ভরে নিয়ে, আর এই জায়গাটাতে একটু ধুলো পড়ে গেছে তো একটু মুছে দিলাম, আর এখানটায় ডালের কৌটাগুলো সাজিয়ে দেবো। আর চলে এসেছি, মেঘ দেখতে পাচ্ছ এখানটায় মেঘ, এতটাই মেঘ উঠেছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি জিনিসগুলো তুলে নিই, সেই জন্য গিয়েছি ছাদে। এবার গিয়ে মানে মেঘটা সেই রকম মেঘ না, কিন্তু মনে হচ্ছে এক জায়গাতে মেঘ মনে হচ্ছে কালো হয়ে উঠেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই, ছিটে ফোটাও নেই, কিছুই হয়নি বৃষ্টি। তো আমি জিনিসগুলো বাসনগুলো তুলে নিলাম, কিছু কিছু জিনিস তুলে নিয়েছিলাম এখানটায়। আর তার দেখছি যে এই সাইডে আকাশটা পরিষ্কারই আছে, মানে মেঘটা ওই এক জায়গাতেই উঠেছিল কেমন একটা কালো হয়ে, কিন্তু এই সাইডের আকাশটা দেখো পরিষ্কার চকচক করে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো দেখো এখানটায় আমি মোচাকে কুটে নিয়েছি আর কেটেছি পটল আর ডাঁটা কেটেছি। তো ভাবছি এগুলোই করে নেব আজকে রান্না বান্না। তো ফ্রেন্ডস এইভাবে আমি এক এক করে সব রান্নাবান্নাগুলো করে নিলাম। তো আজকের ভ্লগটা এই রান্নাবান্না পর্যন্তই আমি করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো আমি শেয়ার করছি। আমার এই চৈতালিস লাইফস্টাইল চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি করে লাইক দিও আর কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানে রাখলাম, দেখা হবে আবার নেক্সট